নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী চলে এলাম মাসিক রাশিফলের অনুষ্ঠান নিয়ে। আজকে আলোচনা করব বৃশ্চিক রাশিকে নিয়ে। দেখে নেব জুলাই মাস গ্রহগত অবস্থান বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কেমন থাকছে। আপনাদের রাশির অধিপতি মঙ্গল আপনাদের রাশির দশম ভাব থেকে বর্তমানে গোচর করছে এবং মঙ্গল আপনাদের রাশির অধিপতি হয়ে দশমভাবে যথেষ্ট পাওয়ারফুল এবং যথেষ্ট পাওয়ার বৃদ্ধি করছে। এবং তার সাথে সাথে এ মাসে গ্রহের পরিবর্তন বলতে দেখতে পাওয়া যাবে যে মাসের প্রথম থেকেই শুক্র অর্থাৎ আপনাদের ব্যবসা এবং আপনাদের বিবাহ ভাবের কারক গ্রহ শুক্র আপনাদের সপ্তম ভাব অর্থাৎ নিজ রাশি বৃষ রাশিতে সক্ষেত্রস্থ হচ্ছে। সেটি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের 2 এবং 3 দিক থেকে একটা বিরাট অ্যাডভান্টেজ দেবে, বিশেষ করে বিজনেস, বিবাহিত জীবন এবং অর্থনৈতিক দিক থেকে একটা ভালো বার্তা দিচ্ছে। এবং এই মাসের 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত রবি আপনাদের অষ্টম ভাব থেকে গোচর করবে এবং অষ্টম ভাবে আপনাদের গুরু শৌরী যোগ যেটা বর্তমানে তৈরি হতে দেখতে পাওয়া যাচ্ছে এবং গুরু শৌরী যোগ একটি অত্যন্ত শুভ যোগ হিসাবে মানা হয়ে থাকে। আর এবং গুরু শৌরী যোগের একটা দারুণ প্রভাব বা একটা দারুণ অ্যাডভান্টেজ সেটা বৃশ্চিকের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। এবং 15 তারিখের পরে রবি আপনাদের 9th অর্থাৎ নবম ভাবে গিয়ে অবস্থান করবে। ভাগ্যভাবে রবির অবস্থান এবং ভাগ্যভাবে প্রথম থেকেই বুধ অবস্থান করে বসে থাকবে, অর্থাৎ 9th-এ রবি এবং বুধ এই যোগটি মাসের 15 তারিখ থেকে দেখতে পাওয়া যাবে এবং শুধুমাত্র বুধ আপনাদের 9th হাউস থেকেই গোচর করবে। বুধ কিন্তু আপনাদের জন্য 11th এবং অষ্টম ভাবের কারক গ্রহ। তাই এই বুধাদিত্য যোগ যেটি 15 থেকে 30 এই সময়টি থাকবে, এটি কিন্তু আপনাদের অন্যান্য দিক থেকে অর্থাৎ বিশেষ করে বিজনেস, অর্থনৈতিক এবং কর্মজীবনের ক্ষেত্রে একটা বিরাট অ্যাডভান্টেজ নিয়ে আসছে। তাই গ্রহগত অবস্থান শনিদেব তো বর্তমানে আপনাদের রাশির পঞ্চম ভাব এবং রাহু আপনাদের চতুর্থ ভাব থেকে গোচর করছে। এই হলো মোটামুটি গ্রহগত অবস্থান। তবে দেখে নেব বৃশ্চিকের জন্য এই মাসে শরীর স্বাস্থ্য এবং অর্থনৈতিক অবস্থা কতটা ভালো থাকবে। সবার প্রথমে শারীরিক দিক থেকে বৃশ্চিক অনেকটা ফিট, অনেকটা সুস্থতা বা অনেকটা সুস্থ থাকবেন এই মাসে। বৃদ্ধস্থানীয় ব্যক্তিদের শারীরিক কোনো রকম বড় সড়ো কোনো সমস্যা বা কোনো রকম বাড়তি কোনো রকম সমস্যা হতে দেখতে পাওয়া যাবে না। রবি এবং বৃহস্পতি গুরু শৌরী যোগের কারণে মাসের 15 তারিখ পর্যন্ত আপনাদের হেলথের জায়গায় যারা বৃদ্ধস্থানীয় ব্যক্তি ডাক্তার দেখাচ্ছেন, বিভিন্ন হসপিটাল বা ডাক্তারের কাছে বিভিন্ন কারণে দীর্ঘদিন ধরে ছোটাছুটি করছেন, তাদের কিন্তু এই সময় আরোগ্য লাভ বা ভালো মেডিসিন বা ভালো ডাক্তারের সন্ধানে আপনি সুস্থতা হতে পারেন বা সুস্থ হয়ে উঠতে পারেন, বা আপনি অনেকটা আগের থেকে শারীরিক দিক থেকে উন্নতি পেতে পারেন। এবং অল্প বয়সের ব্যক্তিদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম শারীরিক বড়সড় কোনো সমস্যা নেই। তবে শুক্রের আপনাদের রাশির সপ্তমে বসে আপনাদের রাশিতে শুক্র দৃষ্টি, উচ্চস্থ শুক্রের রাশিতে দৃষ্টি, সেটা কিন্তু মানসিক বা মনের দিক থেকে হ্যাপিনেস তৈরি করে। কেন শুক্র রোমান্স, প্রেম, ভালোবাসা, ভোগ এবং লাক্সারি বিলম, এবং তার সাথে সাথে শুক্র কিন্তু বলা যেতে পারে এক কথায় সেটা হচ্ছে শুক্র আমাদের যে কোনো সুখের কারক। কাজেই মানসিক দিক থেকে যথেষ্ট হ্যাপি বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এই সময় থাকবে। একটা বিনোদনমূলক মনোভাব, রোমান্টিক বা গান বাজনা শুনতে ভালোবাসা বা কাজের মধ্যে একটা আরাম খুঁজে নেওয়া বা একটা আরামপ্রিয় জীবন কাটানো, বা অনেক কাজের চাপ থাকলেও, প্রচুর কাজের ব্যস্ততা থাকলেও তার মধ্যে একটা আনন্দ, মনের মধ্যে একটা আমেজ, একটা বিনোদনমূলক একটু ঘোরাফেরা, একটুখানি খাওয়া দাওয়া করা বা একটু ঘুরতে যাওয়া বা একটু শপিং করা, এরকম একটি মানসিকতা বৃশ্চিকের থাকছে। তাই বৃশ্চিক কিন্তু মানসিক দিক থেকে যথেষ্ট ভালো থাকছেন।
যে কোনো চাপ, যে কোনো বিষয় এই সময় কিন্তু খুব হ্যাপিভাবে কাটাতে পারবেন। তাই মন মানসিকতার দিকে যথেষ্ট ভালো। এবং গুরু শৌরী যোগের জন্যে একটা জিনিস বৃশ্চিকের দেখতে পাওয়া যাবে যে কনফিডেন্স প্রচণ্ড বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে, এবং যে কোনো ডিসিশান কিন্তু খুব ফাস্ট নিতে দেখতে পাওয়া যাবে, এবং ডিসিশানে সিলেবাস্টিক যে প্রবলেম সেটা থাকবে না। এবং সবথেকে বড় কথা হচ্ছে মাসের 15 তারিখের পরে যেই 9th হাউসে বুধাদিত্য যোগ তৈরি হবে, এই সময়টি ডিসিশান পাওয়ার অত্যন্ত ভালো থাকবে, এবং যে কোনো কাজ, বিজনেস, চাকরি প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনার যেই কাজের যে দক্ষতা সেটা কিন্তু খুব বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। তবে অর্থনৈতিক অবস্থা বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের কেমন থাকছে? গুরু শৌরী যোগ অর্থাৎ গুরু বৃহস্পতি আপনাদের সেকেন্ড অর্থাৎ অর্থভাবের, ধনভাবের কারক গ্রহ, এবং তার সাথে রবির যে সংযোগ, গুরু শৌরী সংযোগ, যেটি আপনাদের ধনভাব অর্থাৎ অর্থভাবের দৃষ্টি সরাসরি, সেটা কিন্তু অর্থনৈতিক উন্নতিকে বা একটা ডেভেলপকে ইন্ডিকেট করে। কোনো জায়গায় কোনো রকমভাবে টাকা পয়সা ফেসে গেছে, আটকে গেছে, সেই টাকা পয়সা শুক্রের উচ্চ সক্ষেত্রস্থ এবং গুরু শৌরী যোগের জন্য হঠাৎ সেই টাকা কিন্তু প্রাপ্তি ঘটতে পারে, বা আপনি পুনরুদ্ধার করতে পারেন। কোনো রকম প্রপার্টি বা কোনো রকম আপনাদের টাকা পয়সা নিয়ে কোনো রকম মামলা মোকদ্দমা চলছে, কোর্টে কোনো কেস চলছে, সেখান থেকে কিন্তু হঠাৎ উন্নতি বা সেখান থেকে ভালো কোনো রেজাল্ট আপনি পেতে পারেন। এবং ফিনান্সিয়াল দিক থেকে অনেকটা হ্যাপি এই সময় বৃশ্চিক রাশি জাতক বা জাতিকারা থাকবেন। এবং অর্থের ব্যয় যেমন দেখতে পাওয়া যাচ্ছে, যেমন শখ পূরণ হতে দেখতে পাওয়া যাচ্ছে, আপনার পরিবারের, আপনার দ্বারা আপনার আত্মীয় স্বজন, আপনার পরিবারের ব্যক্তিরা অর্থনৈতিক দিকে কিন্তু যথেষ্ট উন্নতি বা যথেষ্ট ভালো কিন্তু এই সময় থাকবেন। কাজেই অর্থনৈতিক কিন্তু একটা ডেভেলপ বৃশ্চিকে দেখতে পাওয়া যাচ্ছে। এবং অর্থ বিনিয়োগের ক্ষেত্রে অর্থাৎ বিজনেসের ক্ষেত্রে হোক বা যে কোনো ক্ষেত্রে হোক, বিনিয়োগ করবার ক্ষেত্রে কিন্তু এই সময় ডিসিশান খুব ভালো কাজ করবে, এবং আপনার বিনিয়োগ সঠিক জায়গায় যাবে এবং সঠিক বিনিয়োগ হবে, এবং যে কোনো রকম বিজনেসের ক্ষেত্রে আটকে থাকা টাকা পয়সা পুনর হতে দেখতে পাওয়া যাবে। এবং এই গুরু শৌরী যোগ ধনভাবে তৈরি হয়, এটা কিন্তু আজ হঠাৎ কিন্তু কোনো ধনপ্রাপ্তি বা হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ তৈরি করছে, এবং হঠাৎ আপনার কিন্তু কোনো একটি কিন্তু বড়, যদি আপনি বিশেষ করে শেয়ার মার্কেটের ক্ষেত্রে থাকেন বা বিজনেসের ক্ষেত্রে, হঠাৎ কিন্তু একটা বড় প্রাপ্তিযোগ হতে দেখতে পাওয়া যায় এই যোগে। এবং শুক্রের যেহেতু সক্ষেত্রস্থ, শুক্র নিজেও অর্থকে দেখে, তাই অর্থনৈতিক হঠাৎ একটা উন্নতি দেখতে পাওয়া যেতে পারে। তবে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের এই মাসে যোগাযোগ, কমিউনিকেশান, মার্কেটিং সেক্টর এই দিকগুলো যথেষ্ট ভালো থাকবে। ছোটোখাটো ভ্রমণ ভালো হবে, এবং যে কোনো কাজের সূত্রে আপনি বাইরে যাচ্ছেন, ভ্রমণ করছেন, সেই কাজগুলো সাকসেস হবে। যে কোনো উদ্দেশ্যকে কেন্দ্র করে কোনো একটি জায়গায় আপনি যাত্রা করছেন, সেগুলো ভালো সাপোর্ট পাবেন, এবং আপনার সেই কাজগুলো পূরণ হবে। এবং যারা মার্কেটিং লাইনে আছেন তাদের টার্গেট পূরণ হতে দেখতে পাওয়া যাবে। এবং তার সাথে সাথে আরেকটা জিনিস বৃশ্চিকের দেখতে পাওয়া যাবে, যারা সেলফ প্রফেশনালে আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু গুরু শৌরী যোগ অত্যন্ত ভালো। এবং 15 তারিখের পরে বুধাদিত্য যোগ, সেটিও কিন্তু আপনার সেলফ প্রফেশনাল, শেষ ল হতে পারে বা প্রাইভেট ডাক্তার বা যে কোনো সেলফ প্রফেশনালের ক্ষেত্রে আপনার কিন্তু উন্নতি বা বেটার একটা জিনিস চান্স থাকছে এই মাসটা। অর্থের একটা শ্রীবৃদ্ধি ঘটতে পারে এই সমস্ত জায়গা থেকে। যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করেন, ইলেকট্রনিক্স জগতে অর্থাৎ যারা ইন্টারনেট জগৎ, সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ইনস্টাগ্রাম বিভিন্ন জায়গায় যারা কাজ করছেন বা যারা কন্টেন্ট তৈরি করেন, তাদের জন্য কিন্তু শুক্রের সক্ষেত্রস্থ এবং গুরু শৌরী এবং বুধাদিত্য এবং 10th হাউসে মঙ্গলের যে অবস্থান, এটা কিন্তু আপনার কাজকে অনেকটা ভালো করবে। এবং আপনার কিন্তু হঠাৎ কিন্তু কোনো একটি জায়গা থেকে আপনার কিন্তু সোশ্যাল মিডিয়ায় একটি ভালো জায়গা তৈরি হতে পারে। শুক্র বিনোদন সাথে সাথে আর্ট, কালচার, ক্রিয়েটিভিটির কারক গ্রহ, তাই শুক্র যেহেতু সক্ষেত্রস্থ আছে, তাই আর্ট, কালচার, বিনোদন, ক্রিয়েটিভিটি জগতে যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টি যথেষ্ট ভালো, যথেষ্ট আপনি কিন্তু উন্নতি করতে পারবেন। অভিনয় জগৎ এবং যে কোনো ক্ষেত্রে আপনি উন্নতি করতে পারবেন। বৃশ্চিকের এডুকেশান
জায়গাটা এই মাসে কেমন থাকছে, গুরু সৌরী যোগ 15 তারিখ, 15 তারিখের পরে বুধাদিত্য যোগ, এটা কিন্তু দুটোই কিন্তু এডুকেশনের ক্ষেত্রে অত্যন্ত সহায়ক যোগ। কেন গুরুর সাথে রবির, গুরু বলতেই বিদ্যা আর রবি বলতেই আলো, এবং এখানে একটি জিনিস বলা যেতে পারে যে প্রাইমারি এডুকেশন বা হায়ার এডুকেশনের ক্ষেত্রে এই সময়টি যথেষ্ট ভালো থাকবে এবং এডুকেশন কেরিয়ার যথেষ্ট ভালো হতে দেখতে পাওয়া যাবে বৃশ্চিকের। এবং বৃশ্চিক কিন্তু এডুকেশনের ক্ষেত্রে কিন্তু বেটার একটা জায়গা পাবে। তবে ছোটো ছোটো ছেলেমেয়েদের পড়াশোনায় মনোযোগী হওয়া, পরীক্ষায় ভালো রেজাল্ট করা বা পরীক্ষায় ভালো পারফর্ম করা, এগুলো দেখতে পাওয়া যাবে। তার সাথে সাথে যারা হায়ার এডুকেশন করছে তাদের জন্য যথেষ্ট ভালো সময়টি। যারা চাকরির পড়াশোনা করছেন, যারা বিভিন্ন সাইড নিয়ে পড়াশোনা করছেন, কোনো বিষয় নিয়ে রিসার্চ করছেন বা কোনো টেকনিক্যাল লাইন বা যে কোনো লাইন নিয়ে পড়াশোনা, তাদের ক্ষেত্রে কিন্তু সময়টি যথেষ্ট ভালো। চাকরির প্রস্তুতি বা চাকরির পড়াশোনার জন্য এই সময় যথেষ্ট অ্যাডভান্টেজ এগিয়ে থাকবেন। এবং মঙ্গলের দশমী অবস্থান, গুরু সৌরী যোগ, 15 তারিখের পরে বুধাদিত্য যোগ, এটি কিন্তু সরকারি চাকরির প্রস্তুতি বা সরকারি চাকরির ক্ষেত্রে, বিশেষ করে যারা ডিফেন্স অর্থাৎ ইউপিএসসি বা ডব্লিউবিসিএস বা ডিফেন্সের যে কোনো যা পড়াশোনার ক্ষেত্রে কিন্তু এই সময়টি যথেষ্ট ভালো। এবং চাকরির ইন্টারভিউর ক্ষেত্রে কিন্তু সাকসেস পাওয়ার যোগ পূর্ণ থাকছে, কারণ এবং মঙ্গল যথেষ্ট পাওয়ারফুল থাকছে। এবং চাকরির কল আসার সম্ভাবনা মাসের প্রথম এবং দ্বিতীয় পক্ষ, দুই পক্ষেই চাকরির কল আসা বা চাকরির ইন্টারভিউতে জয়লাভ বা বেটার চাকরির চান্স বা বেটার চাকরি সন্ধান আপনি করতে পারেন। আপনার কিন্তু চাকরি যোগ অবশ্যই আছে। বৃশ্চিকের এই সময় কর্মজীবন কেমন থাকবে? রবি এবং বৃহস্পতি যোগ কর্মজীবনে হঠাৎ কিন্তু একটি ডেভেলপ বা উন্নতি করাতে পারে। হঠাৎ আপনি কর্মে জগতে কোনো একটি কাজের জন্য প্রশংসা পেতে পারেন। হঠাৎ কর্মজীবনে উন্নতি দেখতে পাওয়া যেতে পারে। প্রমোশন, মায়নাপত্র বৃদ্ধি, বসের সাথে যে সমস্ত সমস্যা ছিল সেই সমস্যাগুলো রিকভারি হয়ে যাওয়া, বা বসের কাছ থেকে কোনো একটি কাজের জন্য প্রশংসা পাওয়া, বা আপনার মালিক বা আপনার সহকর্মীরা আপনার কাজের জন্য প্রশংসা করতে পারে। এবং আপনি কিন্তু প্রমোশন বা মায়নাপত্র বৃদ্ধি এই সময় হতে দেখতে পাওয়া যাবে। বা বলা যেতে পারে যে আপনি কোনো বেটার চাকরির অফার কিন্তু আপনার আসার একটি সম্ভাবনা এই সময় আছে বৃশ্চিকের। আরেকটা জিনিস, সেটা হচ্ছে বৃশ্চিকের যারা এই সময় চাকরির চেষ্টা করছেন তাদের জন্য মাসের 15 তারিখের পর থেকে কিন্তু নতুন চাকরি যোগ বা চাকরি প্রাপ্তি যোগ সব থেকে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। বাবার দিক থেকে আপনি হেল্প পাবেন, বাবার সাথে আপনার বনিবনা ভালো হবে, এবং বাবার জীবনে কোনো ডেভেলপ বা বাবার ব্যবসা, বাবার কেরিয়ারে একটা উন্নতি, সেটা কিন্তু মাসের 15 তারিখের পরে দেখতে পাওয়া যাবে। আপনার গৃহগত অবস্থান, মায়ের শরীর স্বাস্থ্য বা এই জায়গাটা কেমন থাকছে? গৃহগত অবস্থান এ মাসে মোটের উপর ঠিকঠাক থাকবে, আপনার কন্ট্রোল থাকবে। তবে আপনার গৃহে ছোটোখাটো মান অভিমান বা ছোটোখাটো ঝামেলা অশান্তি হতে পারে। একটু আপনার এবং আপনার পরিবারের ব্যক্তিদের সাথে ছোটোখাটো বিষয়ে মনোমালিন্য বা কথা কাটাকাটি বা একটি ছোটোখাটো ঝামেলা অশান্তি হতে দেখতে পাওয়া যাবে। কেননা এখানে রাহু মঙ্গল যে যোগটি, সেটি অনেক সময় সংসার জীবনে বা বাড়িতে একটু মনোমালিন্য, কথা কাটাকাটি বা কোনো একটি সামান্য বিষয় নিয়ে একটি বড় ঝামেলা হতে পারে। বিশেষ করে আপনার ভাইয়ের সাথে সমস্যা হতে দেখতে পাওয়া যাবে। তাই এদিকটা একটুখানি সাবধান থাকবেন, একটুখানি যতটা পারবেন ধীরে চলে গতই অবলম্বন করার চেষ্টা করবেন। মায়ের সাথে আপনার কিছু ক্ষেত্রে মতপার্থক্য দেখা যেতে পারে, মায়ের হেলথের দিকে একটু বাড়তি নজর রাখতে হবে বৃশ্চিকের এই মাসে বিবাহিত জীবন কেমন থাকছে বা প্রেম বা বিবাহ যোগ কেমন দিচ্ছে? প্রথমে প্রেমের জায়গাটা এই মাসটা যথেষ্ট ভালো। প্রেম ভালোবাসার জায়গায় বৃশ্চিকের যথেষ্ট ভালো থাকবে। তার কারণ হচ্ছে শুক্র, যিনি প্রেম ভালোবাসার কারক গ্রহ, তিনি সক্ষেত্রস্থ হচ্ছেন নিজ রাশিতে। তাই এবং শুক্রের একটি পূর্ণ সপ্তম দৃষ্টি আপনার রাশিতে, তাই আপনার রাশির মধ্যে শুক্রের যেহেতু শুভ প্রভাব পড়ার কারণে আপনার প্রেম ভালোবাসার লাইফে উন্নতি, আপনি আপনার প্রেমিকার থেকে ভালো কোনো একটি বার্তা পেতে পারেন বা আপনার প্রেমিকার হেল্প পেতে পারেন। প্রেম রিলেশানটা ভালো হতে দেখতে পাওয়া যাবে। প্রেম রিলেশান বিবাহে কনভার্ট করার জন্য সময়টি ভালো, বা আপনার প্রেমিকাকে এই সময় কিন্তু আপনি মানিয়ে উঠতে পারবেন যে বিবাহের জন্যে। এরকম বিশেষ কিছু যোগ কিন্তু বৃশ্চিকের অবশ্যই থাকছে। নতুন প্রেম প্রাপ্তি যোগ, প্রেম থেকে বিবাহ, এই সমস্ত যোগ বৃশ্চিকে থাকছে। তাই প্রেম লাইফ এই সময় যথেষ্ট রোমান্টিক থাকছে এবং আপনি আপনার মধ্যে প্রেমের মধ্যে রোমান্টিক ব্যাপারটা বেশি পরিমাণে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। বৃশ্চিকের ম্যারেজ লাইফ,
প্রথমেই বৃশ্চিকের বিবাহযোগ এ মাসে আছে। বিবাহের জন্য পাত্রপাত্রীর সন্ধান, পাত্রপাত্রী দেখতে যাওয়া বা এই ধরনের ক্ষেত্রে যথেষ্ট ভালো সময়, কেন শুক্র পূর্ণ সহযোগিতা করবে, কেন পূর্ণ শুক্র আপনাদের বিবাহ ভাবের কারক এবং তার বিবাহভাবে সক্ষেত্রস্থ হওয়া এবং তার নিজের রাশিতে অর্থাৎ সপ্তম ভাব যেখান থেকে আমরা বিবাহ দেখি সেখানেই শুক্র সক্ষেত্রস্থ হওয়া অর্থাৎ বৃষ রাশি, তার জন্যে কিন্তু আপনাদের বিবাহিত জীবন বা বিবাহের জায়গা যথেষ্ট উন্নতি দেখতে পাওয়া যাচ্ছে। তাই বিবাহযোগ স্ট্রং বৃশ্চিকের ক্ষেত্রে এই সময়টি থাকছে। হঠাৎ বিবাহ হওয়া, হঠাৎ প্রেম করে বিবাহ হওয়া, হঠাৎ একটি বিবাহের ভালো সম্বন্ধ আসা বা কোনো একটি সম্বন্ধ দেখতে যাচ্ছেন সেটি হঠাৎ ভালো একটি সম্বন্ধ দেখলেন, সেখান থেকে বিবাহর কথাবার্তা তৈরি হওয়া, এরকম কিছু যোগ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। সেকেন্ড ম্যারেজ বৃশ্চিকের যোগ অবশ্যই আছে। তবে বিবাহিত জীবন এই সময় যথেষ্ট মধুর, যথেষ্ট সুন্দর কাটবে। বিবাহিত জীবন এই সময়টি আপনি আপনাদের বিবাহিত জীবনে প্রচণ্ড ভালো সময় কাটাবেন। একে অপরের মধ্যে রোমান্টিক ব্যাপারটা বা ভালোবাসার চাহিদাটা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। তো এই সময় আপনি আপনার পার্টনারের সাথে ছোটোখাটো ভ্রমণ করতে পারেন এবং পার্টনারকে একটু বাড়তি সময় দিতে পারেন। কোনো একটি গিফট আপনি কোনো একটি ভালো কিছু আপনি আপনার পার্টনারকে গিফট করতে পারেন বা তার একটি কিন্তু ডিমান্ড এই সময় থাকতে পারে বা অনেক বছর হয়েছে বিবাহিত জীবন, সেই বিবাহিত জীবনে ভালোবাসার জায়গাটা আবার পুনর্ভাবে বা আবার নতুন করে তৈরি হতে পারে। খারাপ বিবাহিত জীবনের সম্পর্কগুলো এই সময়টি ভালো করে নেওয়ার জন্য সবথেকে ভালো সময়। হঠাৎ আপনি আপনার ওয়াইফের সাথে বা আপনার হাজব্যান্ডের সাথে একটু মনোমালিন্য চলছে, আপনি এই সময়টা যদি আপনার হাজব্যান্ডকে একটুখানি কোনো কিছু ছোটোখাটো গিফট করতে পারেন বা তাকে যদি আপনি যদি তার সাথে যদি বনিবনা করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার হাজব্যান্ড কিন্তু খুব ভালো এই সময় কিন্তু আপনাকে সহযোগিতা করবে এবং বিবাহিত সম্পর্কটাকে ভালো করার চেষ্টা করবে। এবং আপনি আপনার ওয়াইফকে যদি এই সময় কিছু গিফট করেন বা যোগাযোগ করেন, যদি আপনাদের সাথে যোগাযোগ বিচ্ছেদ থাকে, তাহলে কিন্তু বিবাহ সম্পর্ক আবার ভালো জায়গায় যেতে দেখতে পাওয়া যাবে বৃশ্চিক রাশির বা জাতক জাতিকাদের। বিজনেসের জায়গা যথেষ্ট ডেভেলপ এই সময় হতে দেখতে পাওয়া যাবে, কেন বিজনেসের কারক গ্রহ বিজনেসভাবে, তাই ব্যবসার ক্ষেত্রে সবথেকে একটি সুন্দর সময় বা সুন্দর একটি গোল্ডেন টাইম। খুব কমই এইরকম গ্রহগত অবস্থান দেখতে পাওয়া যায়। তাই ব্যবসার যে কোনো সমস্যা এই সময় আপনি কাটিয়ে উঠতে পারবেন। ব্যবসায় বিনিয়োগ ভালো হবে, ব্যবসা আয় ভালো হবে, ব্যবসার ডেভেলপ ভালো হতে দেখতে পাওয়া যাবে, অবশ্যই ভালো হতে দেখতে পাওয়া যাবে। কেননা শুক্র নিজের রাশিতে, এটা কিন্তু বিজনেসের জায়গা যথেষ্ট ডেভেলপ করতে দেখতে পাওয়া যায়। এবং নতুন ব্যবসা শুরু করার জন্য সবথেকে ভালো সময়। বাবার হেল্প আপনি নতুন ব্যবসা শুরু করার জন্য মাসের 15 তারিখের পরে বাবার হেল্প অবশ্যই পাবেন। এবং তার সাথে সাথে এই সময়টি বিশেষ করে বলা যেতে পারে যে শেয়ার মার্কেটে উন্নতি অবশ্যই পাবেন। বুধাদিত্য যোগ 15 তারিখ থেকে 30 তারিখ শেয়ার মার্কেটে সবথেকে ভালো ডেভেলপ করার একটি যেন হঠাৎ একটি বড় প্রাপ্তি কিন্তু হতে দেখতে পাওয়া যাবে। এবং বুধের একাদশপতি বুধের ভাগ্যস্থানে অর্থাৎ সফলতার অধিপতি ভাগ্যভাবে এবং রবি সাথে সংযোগ, সেটা 15 তারিখের পরে। এবং তার সাথে সাথে সপ্তমপতি সপ্তমভাবে ও ধনপতি অর্থাৎ শুক্র সপ্তমভাবে, সেটা কিন্তু হঠাৎ লটারি প্রাপ্তিযোগ, হঠাৎ লটারিতে একটা বড় কিছু প্রাপ্তিযোগ অবশ্যই বৃশ্চিকের করে দিতে পারে। যাদের জন্মছকে রাহুর প্লেসমেন্ট খুব ভালো আছে তারা কিন্তু হঠাৎ কিন্তু দেখবেন যাদের রাহু ভালো আছে জন্মছকে, তারা লটারি ক্ষেত্রে মাঝে মধ্যে কিছু প্রাপ্তিযোগ হয়, তাদের ক্ষেত্রে কিন্তু হঠাৎ একটি বড় প্রাপ্তিযোগ লটারিতে হতে দেখতে পাওয়া যাবে। ওভারঅলভাবে বৃশ্চিকের ক্ষেত্রে এই মাসটি কেমন থাকবে, কতটা ভালো থাকবে, কি সমস্যা হতে পারে, কোন দিক থেকে কি সাবধান থাকতে হতে পারে, বিস্তারিতভাবে আলোচনা করলাম। তবে অনুষ্ঠান এখানেই শেষ করব। ফিরে আসবো পরবর্তী লগ্ন বা রাশির অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে।